হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমি চিংড়ি মাছের শুটকি রান্না করে দেখাবো, মানে ছোটো ভাই মাছের শুটকি। এই জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব রসুন তেতো, মানে রসুনটাকে আমি তেঁতলে নিয়েছি, রসুন তেতো দিয়ে দিয়েছি। দিয়ে আমি পেঁয়াজ রসুনটাকে একসাথে ভালো করে ভেজে নেব। একটু নেড়ে চেড়ে দিয়ে এখানে আমি একটু লবণ দিয়ে দেব, কারণ পেঁয়াজের মধ্যে লবণটা দিলে হয় কি তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়, এতে করে গ্যাসেরও সাশ্রয় হয়, পেঁয়াজটাও তাড়াতাড়ি ভাজা হয়। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকি, আলু আর মশলা একসাথে আমি দিয়ে দিয়েছি। এটা এখন এখানে দিয়ে কষিয়ে নেব। এখানে ছোট ছোট দুটো আলু কেটে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি শুটকি। এটা যে চিংড়ি মাছ, অনেকে চিংড়ি মাছ বলে, অনেকে ভাই মাছ, ছোটো ভাই মাছ বলে, ওইটা শুটকি। এভাবে রান্না করলে খুবই টেস্ট হয় খেতে। আমি মশলাগুলো এগুলির সাথেই দিয়ে দিচ্ছি, শুটকি আর আলুটার সাথেই দিয়ে দিয়েছি পরিমাণ মতো করে, দিয়ে আমি একসাথে কষিয়ে নিচ্ছি। আর এখানে একটু পানি দিয়ে দিয়েছি, তা না হলে নিচে পোড়া লেগে যেতে পারে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন একটু নেড়ে ছেড়ে দেখছি, কষানো হয়নি, আমি আবার ঢাকনা দিয়ে নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আসলে রান্নাটা স্বাদ হয়, মশলা আপনি কতটুকু দিলেন, কতটুকু কষালেন, সেই উপর নির্ভর করে যে আপনার রান্নাটা কেমন হবে। আসলে যত কষানো ভালো হবে ততই রান্নাটা স্বাদ বাড়বে আর কি। এই যে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, কষানোটা হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে ঝোল দিয়ে দেব। এখন আমি ঝোল দিয়ে দেব পরিমাণ মতো। আর এইভাবে রান্নাটা করলে খুবই স্বাদ লাগে খেতে, সাদা ভাতের সাথে কি বলবো। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। শুটকি মানে যে কোনো ভাই মাছের শুটকি সেটা না, মানে যে কোনো শুটকি এভাবে রান্না করলে খুবই স্বাদ লাগে খেতে। আর আমি একটু শুটকি লাভার মানুষ, আমার হাজব্যান্ডও শুটকি পছন্দ করে, আমিও করি, বাট আমার ছেলে মেয়েও করে, তাই আমি শুটকিটা বেশি রান্না করি। এই যে আমি আবার চলে আসলাম, অফ ক্যামেরায় রান্না করে নিয়েছিলাম, আবার চলে আসলাম, ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আসলে আলুটা কষানোর মধ্যে বেশিরভাগ সিদ্ধ হয়ে গেছে, আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, আর যারা করেননি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ। আর আপনারা প্লিজ ভিডিওটা যেহেতু দেখবেনই একটা লাইক দিন, আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আপনাদের কোনো ক্ষতি হবে না, একটা লাইক দিলে আমার অনেকটা উপকার হবে, অনেকের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। তো আজকের মতো এখানেই রাখছি, আর আরেকটা ভিডিও নিয়ে আসা পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। ধন্যবাদ।